শোভাযাত্রায় যে যন্ত্রশিল্পীরা অংশ নিচ্ছেন সেই যন্ত্রশিল্পীরা কিন্তু নিরন্তর তাদের বাজনাগা বাজিয়ে চলেছেন, যার তালে তালে তরুণ যারা আছেন তারা কিন্তু নেচে গেয়ে শোভাযাত্রাটি অংশগ্রহণ করছেন। এখানে আমরা বিভিন্ন ধরনের চারুকলার শিক্ষার্থীরা আসলে সমাজে দেশে যে ধরনের আসলে পরিবর্তন তারা চান তার বিভিন্ন প্লাকার্ডও কিন্তু তারা বহন করছেন। দেখতে পাচ্ছি যে শিক্ষা বাণিজ্য বন্ধ করো কিংবা বাঁচাও সুন্দরবন, এই ধরনের নানান বার্তা বা নানান প্লেকার্ড সেটি কিন্তু এই পয়লা বৈশাখের যে বৈশাখী শোভাযাত্রায় সেখানে কিন্তু অনেককে বহন করতে দেখতে পাচ্ছে। অর্থাৎ সবার মধ্যে কিন্তু যে একটি প্রত্যাশা যে দেশের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন থাকবে এবং সব মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে এবং মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো রয়েছে সেটির যে প্রত্যাশার পূরণ হবে এমনটি কিন্তু যে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন এবং তারই কিন্তু একটি যে ছাপ দেখা যাচ্ছে যে এই পয়লা বৈশাখের বিভিন্ন যে প্লে কার্ডে, বিশেষ করে যেহেতু এখানে শিক্ষার্থীদের বড় একটি উপস্থিতি রেখেছে তারা কিন্তু যে সেই বিষয়টি তুলে এনেছেন যে শিক্ষা বাণিজ্য বন্ধ করো সুন্দরবন, সেটি আমাদের মূল জায়গা, আমাদেরকে বাঁচিয়ে রাখি। তো তার কিন্তু আমরা এবং একটি পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব মুক্তির যে একটি বার্তা সেটি কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে। ফ্রি প্যালেস্টাইনের একটি প্ল্যাকার্ড সেটি কিন্তু আমরা এই প্লেকার্ড মানে এই শোভাযাত্রায় দেখছি। নানান শ্রেণী পেশার মানুষ, নানান বয়সী মানুষ, তরুণ তরুণীরা সবাই কিন্তু সমবেত হয়েছেন পহেলা বৈশাখের অর্থাৎ বাংলার বছরের প্রথম দিনের এই বর্ষবরণ শোভাযাত্রায়। নানা মানুষের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু যে তাদের যে বার্তাগুলো, তাদের যে প্রত্যাশার জায়গাগুলো সেটি কিন্তু তারা জানান দিচ্ছিলেন বা তারা বলছিলেন এই বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ যেখানে সব মানুষের সমান অধিকার নিয়ে বসবাস করবে, সব মানুষের মৌলিক অধিকার সেটি পূর্ণতা পাবে, মানুষের মধ্যে ভয় থাকবে না, ডর থাকবে না, ভয় ডরহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং সেখানে অতি অবশ্যই মানুষের যে আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, মানুষ অন্যায়ের বিচার পাবে, ন্যায় প্রতিষ্ঠা হবে এবং নিশ্চয়ই আমাদের জায়গা থেকে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদেরও জায়গা থেকে একটি প্রত্যাশা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। তো এত যে এই প্রত্যাশাগুলো সেটাই কিন্তু যে সাধারণ মানুষ এই বর্ষবরণে এসে তারা জানান দিচ্ছেন। সাধারণ মানুষ প্রত্যেকটি সময়ই এসে নানান কথা বলে থাকেন, তাদের প্রত্যাশার জায়গাগুলো বলে থাকেন। হয়তো কখনো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রত্যাশাগুলো পূরণ হয়, আবার কিছু কিছু প্রত্যাশা একেবারেই অধরা থেকেই যায়। কিন্তু তারপরও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই এসো হয়ে বৈশাখ সেই কবিতার মতো বা সেই গানের মতন সেটা একটি হবে যে মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া অগ্নি স্থানে সূচি হোক ধরা। সেটি আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের যত এখানের পুরনো যে ক্লান্তি রয়েছে, ক্লেদ রয়েছে, দুঃখ কষ্ট জরা সেগুলো ঘুচে যাক, যে নতুন সে নতুন হোক সুন্দর শুভ্র, সেটি সবার প্রত্যাশা। সাতিলা। রবিন, আসলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনের পর্দায় সেটি হচ্ছে যে এই যে শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ না, আসলে বাংলাদেশে যারা বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করছেন তারাও যোগ দিয়েছেন। আসলে আমরা জানি এই শোভাযাত্রাটি ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত একটি ঐতিহ্য। এ কারণেই বিভিন্ন দেশ থেকে আসলে পর্যটকরাও আসেন এই শোভাযাত্রাটিতে অংশ নিতে। যারা অ্যাডভেঞ্চারার আছেন এখনকার তরুণদের মধ্যে তারাও কিন্তু আসেন এই শোভাযাত্রাতে অংশ নিতে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রা আসলে ধীরে ধীরে এগিয়ে চলছে এবং শান্তি নিরাপত্তা রক্ষায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, আমরা ভলান্টিয়ারদেরও দেখতে পাচ্ছি আসলে তারা চেষ্টা করছেন যে শৃঙ্খলা রক্ষার জন্য। এবং সকাল থেকেই অর্থাৎ যে আয়োজনটি সেই আয়োজনটি নিখুঁতভাবে করার জন্য আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের আয়োজন আসলে চলছে।